জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। জীবনে যত দুশ্চিন্তাই থাকুক না কেন, আজকের ভিডিওতে বলা কথাগুলো যদি প্রতিদিন ঘুমানোর আগে 5 মিনিট করতে পারেন, তবে সব দুশ্চিন্তা আপনার দূর হয়ে যাবে। মনে এক শান্তি অনুভব করবেন, নিশ্চিন্তে ঘুমোতে পারবেন, সে আপনার যত বড়ই দুশ্চিন্তা হোক না কেন। তাই আপনাদের সবাইকে বলবো, ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কথাগুলো মন দিয়ে শুনে মাত্র 5 মিনিট প্রতিদিন করতে থাকুন। দেখবেন এক নতুন কিছু আপনার সঙ্গে হচ্ছে, আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। একবার এক শিষ্য গভীর রাতে ঘুমন্ত অবস্থায় থাকা গুরুর কাছে এসে বলল, হে গুরুদেব, একটিবার উঠুন, আমার মনে ওঠা প্রশ্নের সমাধান করে দিন একবার। গুরুদেব শিষ্যের ডাকে ঘুম থেকে উঠলেন, বললেন, কি হয়েছে? এত রাতে তুমি কেন এসেছো? কোনো সমস্যা হয়েছে কি? তখন শিষ্য বলল, হ্যাঁ গুরুদেব। গুরুদেব বললেন, কি হয়েছে আমায় বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি। তখন শিষ্য বলল, হে গুরুদেব, আমায় কৃপা করে বলুন, আপনি কি করে এমন নিশ্চিন্তে ঘুমোতে পারেন? আপনাকে দেখে মনে হয় আপনার মনে অসীম শান্তি বিরাজ করছে, আর আপনাকে কোনো প্রকার দুশ্চিন্তা ছুঁতেও পারছে না। আমি একজন সংসারী মানুষ, নানা রকম চিন্তা আমার মাথায় ঘুরপাক খেতে থাকে সবসময়, তাই মনে কোনো শান্তি থাকে না, কোনোদিন শান্তিতে ঘুমোতে পারি না। আর আপনি সবার মাথার উপরে থেকেও কিভাবে এমন নিশ্চিন্তভাবে থাকতে পারেন, এমন চিন্তামুক্ত থাকেন? আপনার কি কখনো কোনো চিন্তা হয় না? আপনি কখনো দুঃখ পান না, কখনো কষ্ট পান না? কৃপা করে আমায় বলুন, এর থেকে মুক্তির উপায় কি? গুরুদেব বললেন, বেশ, তবে আজ আমি এমন কিছু কথা তোমায় বলবো যা কাউকে আগে বলিনি, কারণ কেউ এভাবে আমায় জিজ্ঞাসাই করেন। আমি যা বলবো মন দিয়ে শুনবে, আর প্রতি রাতে ঘুমোতে যাবার আগে মাত্র 5 মিনিট করবে। দেখবে তুমিও শান্তিতে ঘুমাচ্ছ, নিশ্চিন্তে আছো। শুধু ঘুম নয়, জীবনের যে কোনো কাজে তুমি সুন্দরভাবে এগিয়ে চলেছ। তোমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। শিষ্য এবার জিজ্ঞাসা করে বলল, আচ্ছা গুরুদেব, রাতে ঘুমোতে যাওয়ার সময়ই কেন করতে হবে? আর 5 মিনিটই বা কেন করতে হবে? কেন 7 বা 8 বা 10 মিনিট নয়? গুরুদেব বললেন, তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। আজকের পর থেকে তোমার জীবন বদলে যেতে চলেছে। আজকের পর তুমি জীবনে যা চাইবে তাই পাবে, তাই করতে পারবে। কিন্তু তার জন্য শুধু 5 মিনিট এই কাজটা করতে হবে তোমাকে প্রতিদিন ঘুমোতে যাবার আগে। শিষ্য এবার বলল, হ্যাঁ গুরুদেব, আমি অবশ্যই চেষ্টা করব আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করার। আপনি বলুন। এরপর গুরুদেব বলতে শুরু করলেন, বললেন, আজ আমি তোমায় এমন এক শক্তির কথা বলতে যাচ্ছি, পৃথিবীতে এর থেকে শক্তিশালী আর কিছুই নেই। এই শক্তির দ্বারা মানুষ সব কিছুই করতে পারে, আর এই শক্তিকে তোমাকে কাজে লাগাতে হবে, তবেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে। আর তা হলো মানুষের মস্তিষ্কের শক্তি। এই মস্তিষ্ক আমাদের দুভাবে কাজ করে, এক চেতন মন, 2 অবচেতন মনের মাধ্যমে। প্রথম চেতন মনের কথা বলি। আমাদের জাগ্রত অবস্থায় যে কাজ হয় সেগুলো এই চেতন মনের দ্বারাই হয়। এই চেতন মন আমাদের কন্ট্রোলে থাকে না, কিন্তু যদি চেষ্টা করা হয় তবে আমরা এই চেতন মনকে কন্ট্রোল করতে পারি। কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এই চেতন মনও ঘুমিয়ে পড়ে, আর তখন অবচেতন মন কাজ করতে থাকে। এই অবচেতন মন আমাদের কন্ট্রোলে থাকে না। আমরা যে স্বপ্ন দেখি তা এই অবচেতন মনের জন্যই দেখি। তোমায় একটা উদাহরণের সাহায্যে
চেতন মন ও অবচেতন মন কি বা কেমনভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করছি। যখন কোনো মানুষ প্রথম মোটর বাইক বা 4 চাকা গাড়ি চালানো শেখে, তখন সে প্রথম বুঝে উঠতে পারে না যে কখন ব্রেক কষবে, কখন ক্লাচ কষবে বা কখন গিয়ার চেঞ্জ করবে। তাই সে প্রথমে ভয়ে অবস্থায় গাড়ি চালাতে থাকে। তখন তাকে মোটরবাইক বা 4 চাকা গাড়িকে নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। কিন্তু যখন সে বেশ কয়েকবার অভ্যাস করে ফেলে, তখন তাকে আর ভাবতে হয় না কখন ব্রেক বা ক্লাচ কষতে হবে বা কখন গিয়ার চেঞ্জ করতে হবে। তখন সেই গাড়ি আপনা আপনি নিয়ন্ত্রণে চলে আসে তার। ঠিক যখন যেটা করা দরকার তখন সেটা অনায়াসেই হয়ে যায়, করতে হয় না তাকে। একটা সময় এমনও হয় সেই ব্যক্তি বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে গাড়ি নিয়ন্ত্রণে রেখে দিব্যি চালিয়ে যেতে পারে, কোনো অসুবিধাই হয় না। এমনটা কেন হয়? কারণ ওই ব্যক্তি প্রথম যখন মোটরবাইক বা গাড়ি চালাতে শেখে, তখন সে তার চেতন মন কাজে লাগিয়ে শেখে। এই চেতন মন দিয়ে কাজ করতে থাকে। কিন্তু যখন বারবার অভ্যাস করতে থাকে, তখন ওই কাজগুলো ব্যক্তির অবচেতন মনের মধ্যে স্টোর হতে থাকে। আর ধীরে ধীরে অবচেতন মন একটা সময় চেতন মনের জায়গায় কাজ করতে থাকে। আমাদের অবচেতন মন অটো পাইলটের মতো কাজ করে। যেমন শ্বাস নেওয়া, অনুভূতিতে সাড়া দেওয়া, এমন অনেক কাজ আছে যা অবচেতন মন সব সময় করতে থাকে। আমাদের প্রতিদিনের কাজে অবচেতন মনের গুরুত্ব অনেক বেশি। কোনো বিচার বা সিদ্ধান্তের জন্য এই অবচেতন মন অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটা বলা যায় যে সারাদিনের যে কর্ম আমরা করি বা চিন্তা করি, সেই অনুসারে আমাদের অবচেতন মনে প্রোগ্রামিং হতে শুরু করে আর স্টোর হতে থাকে। এর ফলে সেই সব কাজগুলো বা চিন্তাগুলো অবচেতন মন নিয়ন্ত্রণ করতে থাকে, আর আমাদের অভ্যাসগুলো এভাবেই তৈরি হতে থাকে। পরে এই অভ্যাসগুলো অবচেতন মনের দ্বারা চালিত হতে থাকে। আর এই সব আমাদের উপর নির্ভর করে যে আমরা আমাদের অবচেতন মনের প্রোগ্রামিং কিভাবে করছি। একবার প্রোগ্রামিং হবার পর অবচেতন মন সেইভাবে কাজ করতে শুরু করে দেয়, তাতে সে কাজ ভুল হোক বা ঠিক। আসলে আমাদের চেতন মনকে অবচেতন মনের চৌকিদারও বলা যেতে পারে। আমাদের বিচার ভাবনাগুলো এক একটি বীজের মতো, আর অবচেতন মন একটি বাগানের মতো। চেতন মন ঠিক করে দেয় অবচেতন মনে কোন বীজ রোপণ করা উচিত, ভালো না খারাপ। কিন্তু কখনো কখনো অবচেতন মনে ভুল প্রোগ্রামিং করে ফেলি। যেমন আজকের কাজ কাল করব বলে ভাবি, আর সেটা অবচেতন মনের ভিতর প্রোগ্রামিং হতে থাকে। তার ফলে এই ছোট্ট ভাবনা অবচেতন মনের জন্য অভ্যাসে পরিণত হতে যায়। এরপর শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করে, এর সঙ্গে ঘুমের কি সম্পর্ক? আর রাতে ঘুমানোর আগে 5 মিনিটই বা কী করতে হবে? আর চিন্তামুক্ত জীবনের রহস্য কি সেটা আমায় বলুন। গুরুদেব বললেন, যে কোনো জিনিস জানতে বা শিখতে গেলে ধৈর্য ধরতে হয়। তাড়াহুড়ো করলে ঠিকঠাকভাবে কোনো জিনিস শেখা বা জানা যায় না। অর্ধেক জানা জিনিস বা অর্ধেক শেখা জিনিস কখনোই জীবনে ফলপ্রসূ হয় না। তাই তুমি ধৈর্য ধরে শোনো। তুমি কি জানো আমাদের মস্তিষ্কের 5% ব্যবহার করে চেতন মন, আর অবচেতন মন আমাদের মস্তিষ্কের বাকি 95% ব্যবহার হয়। এর দ্বারা অবচেতন মন সব করে, যেমন শ্বাস প্রশ্বাস নেওয়া, চোখের পলক পড়া, হার্টবিট অনুভব করা, যে কোনো রকমের অনুভূতি সবই করে এই অবচেতন মন। তোমার আমার সবার অবচেতন মনের প্রসেসর চলে 40 মিলিয়ন বিটস পার সেকেন্ড। চেতন মনের থেকে লক্ষ গুণ বেশি ক্ষমতা এই অবচেতন মনের। এই অবচেতন মনের
এত ক্ষমতা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত সম্ভাবনাকে খুব সহজে সত্যি করতে পারে। জীবনে একটা কথা ভালো করে মনে রেখো, তুমি যেই হও বা যেমনই হও, সেটা তোমার চিন্তা ভাবনার জন্যই হও। তুমি তোমার ব্রেনকে যা বলো, যা দেখাও বা যা ভাবতে শেখাও, ধীরে ধীরে তেমনি মতোই তোমার জীবন গড়ে ওঠে। তুমি তেমনই হতে থাকো। আর এর জন্যই সুখ, দুঃখ, শান্তি, অশান্তি সবই তুমি পেয়ে থাকো এবং সব কিছুই হারিয়ে যেতে থাকে। এই জন্য নিজেকে সঠিক পথ দেখানো খুব জরুরি। গুরুদেব আরও বললেন, আচ্ছা, তোমার সঙ্গে এমন কি কখনো হয়েছে যে তুমি ঘুমিয়ে এমন কোনো স্বপ্ন দেখেছো যেটা তুমি ঘুমোতে যাবার আগে দেখেছো বা বলেছো বা ভেবেছো? শিষ্য বলল, হ্যাঁ গুরুদেব। গুরুদেব বললেন, যখন আমরা শুয়ে পড়ি তখন আধা ঘুমন্ত আধা জেগে থাকা অবস্থায় অবচেতন মনের মধ্যে সেই কথা বা ভাবনাগুলোকে ইনপুট করতে থাকি, যেগুলো নিজের জীবনে করে দেখাতে চাই, হতে চাই। আর তাই রাতে ঘুমোতে যাবার আগে যেসব ভাবনা তুমি ভাববে, চিন্তা করবে, সেই সব ভাবনা বিচারকে সাকার করার জন্য অবচেতন মন চেষ্টা করে যাবে নিরন্তর। এই জন্য শোবার আগে বা ঘুমানোর আগে ভালো ভালো চিন্তা করা দরকার, ভাবনা ভালো হওয়া দরকার। যেমন যে স্বপ্নগুলো আমরা দেখি জীবনে, যেগুলো করার কথা ভাবি, সেই সব কর্মের সঙ্গে জড়িত ভাবনা চিন্তাগুলো সবসময় ঘুমোতে যাবার আগে করা দরকার। এই সময় তুমি তোমার অবচেতন মনের মধ্যে ওই ভাবনা চিন্তাগুলোকে ডাইরেক্ট পুট করতে পারো। আর তার জন্য দুটো রাস্তা আছে। এক, ঘুমোতে যাবার আগে সেই সব ভাবনা চিন্তাগুলো করো যেগুলো তোমায় শান্তি দেয়, সুখ দেয়, যে ভাবনায় তোমার মন হালকা হয়। চোখ বন্ধ করে এক মনে বসে ভাবো, আজ সারা দিনের শেষে আমি নিজেকে 5 মিনিট সময় দিচ্ছি। আর মনে মনে ভাবতে থাকো, সবার প্রথমে ভাবো, আমি তাদের ক্ষমা করে দিচ্ছি যারা আমার উপর রাগ করেছে, আমাকে দোষারোপ করেছে। আমি তাদের ক্ষমা করে দিচ্ছি যারা বদলে গেছে আমার চোখে। আমি সেই সব আশাকে প্রত্যাখ্যান করছি যেগুলো অন্যের উপর নির্ভরশীল। অতীতের সমস্ত খারাপ অভ্যাসকে আমি ছেড়ে দিচ্ছি। পৃথিবীতে সবার ভুল হয়, সবাই তাই মানুষ। তাই আমারও ভুল হতে পারে, কারণ আমিও মানুষ, আমিও ভুল হতে পারি। আমি এটা মেনে নিচ্ছি। আমি আমার নিজের আরও কাছে চলে আসছি। আমি আমার স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে চলেছি। আমার কাছে আজ যা আছে তাতেই আমি সন্তুষ্ট। কারো খারাপ চাওয়া, কারোর ব্যবহার ও জীবনকে বিচার করা, অন্যকে দোষ দেওয়া বা কান্না করা, এই সব থেকে আমি অনেক দূরে থাকি। আমি যেমন আছি ঠিক আছি, ভালো আছি। আমি আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য নিষ্ঠা ও দৃঢ়ভাবে চেষ্টা করছি। আমি আমার নিজের প্রতি নিজে গর্ববোধ করি। আমি সেই সব করতে পারি যা আমি করতে চাই। আমি একজন ভালো মানুষ, সুন্দর মানুষ। আমি সবার থেকে নিজেকে বেশি বিশ্বাস করি, বেশি পছন্দ করি। আর আজকের ভুলের জন্য নিজেকেও ক্ষমা করেছি। সমস্ত খারাপ কাজের জন্য নিজেকে ক্ষমা করছি। আমি আমার মনকে কন্ট্রোল করার সমস্ত চেষ্টা করছি। আমার পরিবারের সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি এই মুহূর্ত থেকে রাগ, ক্রোধকে আমার থেকে আলাদা করছি। সব রকম ভয়কে নিজের থেকে আলাদা করছি এই মুহূর্তে। আমি স্বীকার করছি, আজ সারা দিনের শেষে এক নতুন কিছু শিখেছি। আজকের দিন আমার ঠিকঠাকভাবে কেটেছে। এই সব কিছুর জন্য ঈশ্বরের কাছে আমি
কৃতজ্ঞ। এইসব ভাবনা যদি তুমি প্রতিদিন ঘুমানোর আগে 5 মিনিট করতে পারো, তবে তোমার অবচেতন মন ধীরে ধীরে তোমাকে পজিটিভ এনার্জি দিতে থাকবে এবং তুমি শান্তি পাবে, মনে নিশ্চিন্তে ঘুমোতে পারবে, মনে এক শান্তি অনুভব করবে। সে তোমার যত দুশ্চিন্তা থাকুক না কেন জীবনে, তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারবে। তো কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটি? যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ বলে। তো আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।